আরে জান, তুমি রাগ করতেছো কেন? কালকে তো আমি ঘুল দিয়ে গেছিলাম, তখনই তো কারেন্ট চলে গেছে। আর ইদানিং কারেন্টে যা জ্বালায় না। তাই নাকি? এই, তুমি কি ভাবছো আমি তো দরজা খোলার কথা বলছি? বেয়াদব। এই কোন মাদা ডাকে রে? আম্মা আমি। ও তুমি? আর বইলো না, বাঁশ বাগানে মাথার উপরে চাঁদ উঠেছিল, ওই ভুলবশত একটা বয়দা করে লাইছি। এখন এই দুঃখ আমি কারে কই? আচ্ছা যাই হোক, রাখো। এই কি হয়েছে তোর? আরে আম্মা, নতুন একটা ইনভেনশন করছি আর আপনি আমারে খালি গালি দেন। তোরে আমি গালি কোনে দিলাম? আমি তো তোর এমসি কইছি, আর এমসি মানে মায়ের ছেলে। তুই আমার ছেলে না। আচ্ছা যাই হোক, নতুন একটা ইনভেনশন করছি। আমার পোলা কই? পোলা রাইনা দেখা যান। যে না একটা পোলা বানাইছো, এটা তো একটা জাত টিকটকার। বাথরুমে বৈশা পর্যন্ত টিকটক করতেছে। এই হ্যালো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টয়লেট থেকে নিয়ে ললিপপ খেতে হয়। এ দাদি, এত চাপ কে? গন্ধ। তো গাইস, এই ভিডিওতে যদি দাদা লাইক করে তাইলে নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে টমেটো থেকে নিয়ে গু খেতে হয়। এত তাৎকে। তো গাইস, টিকটকারদের মাথায় যদি গু থাকে তাহলে মুখে গু নিতে টমেটোটা কি? তো এই ভিডিওতে বেটি বেটি করে লাইক করেন। এ দাদি, তুমিও কিন্তু লাইক করে দিও। আরামজাদা বাইরো তাড়াতাড়ি, তোর বাপে ডাকতাছে। দালাও এভেন্টি। কি এমন বানাইছো যে এত জরুরি তরফ করলি? আরে আম্মা, নতুন একটা হাইটেক বাইক বানাইছি, যা এর আগে কোনো কোম্পানি বানাইতে পারে নাই। আপনি আমার বাল বানাইছে। আমি আমার টিকটক কথা আপত্তি, আর আমি যদি টিকটক না করতাম আপনারা দুইজন না খাই মরতেন। এই, আমি তোর টাকায় খাই না। আমার এই মধ্যে ফ্রিল্যান্সিং এর ব্যবসা আছে। না খায় মরলে তোর বাপে মরবো। মা একটা পাইছি ইমু ব্যবসায়ী, আর পোলা একটা পাইছি পুরাই টিকটকার, আর মাঝখান থেকে আমার পুরো জীবনটাই সারকার। আচ্ছা যাই হোক, আমার প্রতিবার কেউ মূল্যই দিল না। আমি একটা মিটিং এ যাইতাছি, ওই মিটিং এ যদি কনফার্ম হয়ে যাইগা, তাইলে আমি আর আপনাকে টাকায় বইসা বইসা খামো না, দাঁড়াই দাঁড়াই খামু। আমার বাপটা হয়েছে পোলা বাপের মতো। যদি আমার নাকি একটু টিকটক করতো, তাও তো কিছু জায়গা কামাইতে পারতো। আর আমার জীবনে একটাই ভুল হইছে, ওর মধ্যে একটা পোলা জন্ম না দিয়া দুইটা মেয়ে থাকলো, আমি আমার এই মধ্যে ফ্রিল্যান্সিং এর ব্যবসাটা শিখাই দিয়া পারতাম। আমার কিছু টাকাই তো। তো গাইস, চলেন। কেউ আমার প্রতিবার মূল্য দিল না। মিটিংটা একবার কনফার্ম হয়ে নিক, তারপর দেখাম আমার প্রতিভা কি। যাই তাইলে আয় পড়ছি। এইটাও আমারে কেমন জায়গায় মিটিং করতে ডাকলো? না আছে কোনো অফিস, না আছে কোনো কোম্পানি। আচ্ছা যাইগা, বাড়ি ছাদ হইক আর রাস্তা হইক, আমার প্রজেক্ট সাবমিট হইলে হইছে। ওয়েলকাম। চুদ মাসুদ। ও I am the head director of this BTS company. আরে মূর্খ হালার বহালা, ওটা বিটিএস না, ওটা ভিটিএস কোম্পানি। আর ভিটিএস মানেই খারাটান। আচ্ছা যাই হোক, আপনার প্রজেক্ট দেখান। আপনার প্রজেক্ট যদি আমার পছন্দ হয়, তাইলে আপনি আমার কোম্পানির সাথে কাজ করতে পারবেন। এখনই দেখাইতাছি। এই দেখেন, এটা এমন একটা হাইটেক গাড়ি যার অ্যাক্সিডেন্ট রেকর্ড একদমই কম। আর এই বাইকের উপরে যদি একবার স্টার্ট দিয়ে বহেন, আপনারা যদি ঘুমায়ও যান, তাও আপনাকে কিছু হইব না, কারণ এই বাইক অটো পাইলট মোডে চলবো। মোটামুটি এটা পুরোটা টেসলা কোম্পানির কপি মনে হইতাছে না? আরে না, এটা একদম ক্লিয়ার, পুরোপুরি নতুন প্রযুক্তি। আর তোর বাপে জীবনে কখনো এরকম প্রযুক্তি বানাইছে যে তুই মানুষের প্রতি মানে সন্দেহ করস? আরে ভাই, এই বাইকে তো আর অনেক সুবিধা আছে, যেটা তো আপনারা এখনো জানেনই না। আর এই বাইকটা শুধু তেল খায় না, কিন্তু খুব বেশি তেল খায়। আর এই বাইকের সবচেয়ে বড় একটা সুবিধা হইলো, এই বাইক মানুষের মুড দিয়েও চলে, কারণ বর্তমান মানুষের নুনুতে খুব কারেন্ট। হন, ওইটা হোগায়া ছিল না? কে টুনটুনি দিলে আপনার সমস্যা কি? কোনো সমস্যা নাই।
আর আপনার প্রজেক্টটা আমার খুব বেশি পছন্দ হয়নি, যার কারণে আপনার প্রজেক্টটা আমি আমার কোম্পানিতে নিতে পারতেছি না। তাইলে পাল ফালাঙ্গা, আমি আমার কোম্পানি নিজেই দাঁড় করাই দেখামু। এইটাই আদিত্য চৌহানের চ্যালেঞ্জ। এই বেটা ওরে আটকা, ও যদি ওর কোম্পানি খুলে এই বাইক মার্কেটে আনে, মার্কেটে আমগো বাইক একটাও চলবো না। ওর বাইক কত হাইটেক দেখছোস, খাড়া টান, ওর তাড়াতাড়ি আটকা।